আলেকজান্ডার দ্য গ্রেট জন্ম খ্রিস্টপূর্ব 356 সালে মেসিডোনিয়ার ছোট্ট একটি শহরে। মাত্র 20 বছর বয়সে পিতা দ্বিতীয় ফিলিপের স্থলাভিষিক্ত হন তৃতীয় আলেকজান্ডার। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের সরাসরি শিষ্য ছিল আলেকজান্ডার এবং তিনি ছিলেন অর্ধেক পৃথিবীর রাজা। ইন্দু নদী হতে নীলনদ পর্যন্ত সব কিছু হস্তগত হয়েছিল তার নেতৃত্বে। মাত্র 10 বছরের মধ্যে তিনি প্রায় পৃথিবীর অধিকাংশ দখল করে ফেলেন। শৈশবে আলেকজান্ডারের পিতা ফিলিপ বলেছিলেন, মেসিডোন তোমার জন্য ছোট, একদিন সারা পৃথিবী তুমি জয় করবে। বাবার সেই কথাটি সত্যি প্রমাণ করেছিলেন আলেকজান্ডার। তিনি উত্তর পূর্ব আফ্রিকা, পশ্চিম এশিয়া জুড়ে সামরিক অভিযান পরিচালনা করেন। মাত্র 30 বছর বয়সের মধ্যে তিনি মিশর হতে শুরু করে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত ইতিহাসের অন্যতম বৃহত্তম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। কয়েক হাজার বছর আগে মৃত্যু হলেও এই বীরের সমাধি আজও রহস্যময় রয়ে গেছে। মৃত্যুশয্যায় আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, মৃত্যুর পর আমার 3টা ইচ্ছা তোমরা পূর্ণ করবে, এতে যেন কোনো ব্যত্যয় না ঘটে। প্রথম ইচ্ছা, শুধু চিকিৎসকরা আমার কফিন বহন করবেন। দ্বিতীয় ইচ্ছা ছিল, আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে নিয়ে যাওয়া হবে সেই পথে কোষাগারে সংরক্ষিত সোনা, রূপা, অন্যান্য মূল্যবান পাথর ছড়িয়ে দিতে হবে। শেষ ইচ্ছা, কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাইরে যেন ঝুলিয়ে রাখা হয়। তার মৃত্যুশয্যায় উপস্থিত লোকজন মহাবীর আলেকজান্ডারের এই অদ্ভুত ইচ্ছায় বিস্মিত হন, কিন্তু এ ব্যাপারে তাকে কেউ কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছিলেন না। তখন আলেকজান্ডারের একজন প্রিয় সেনাপতি তার হাতটা তুলে ধরে চুম্বন করে বলেন, হে মহামান্য, অবশ্যই আপনার সকল ইচ্ছা পূর্ণ করা হবে, কিন্তু আপনি কেন এই বিচিত্র ইচ্ছা ব্যক্ত করলেন? মেহেরবানি করে যদি বলেন। দীর্ঘ একটা শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, আমি দুনিয়ার সামনে 3টি শিক্ষা রেখে যেতে চাই। প্রথম শিক্ষা, আমার চিকিৎসকদের কফিন বহন করতে বলেছি এই কারণে যে চিকিৎসকরা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা হতে কাউকে রক্ষা করতে অক্ষম। দ্বিতীয় শিক্ষা, গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি, কারণ মানুষকে এটা বুঝতে হবে যে ওই সোনাদানার একটা কণা আমার সঙ্গে যাবে না। তৃতীয় শিক্ষা, আমি এগুলি পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি, মানুষকে এটা জানাতে যে খালি হাতে আমি এই পৃথিবীতে এসেছিলাম, আবার খালি হাতে পৃথিবী হতে চলে যাচ্ছি।